হলের যে পানিগুলো আছে না, এগুলারে যদি একটা বোতল যদি নিয়ে যদি শিক্ষামন্ত্রী যদি আমার হয়ে যদি খাওয়াই দিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য বিশেষভাবে আমি উপহার দিব, বুঝছেন? আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি স্ট্যান্ডবাজিতে ওস্তাদ এবং টেন্ডারবাজিতে ওস্তাদ। প্রিয় বিএনপি সরকার, আপনারা বুঝতে পারছেন আপনাদের পায়ের তলে মাটি নেই। সংবিধান অনুযায়ী আপনার থাকার কথা ছিল শিলংয়ে, সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী থাকার কথা ছিল লন্ডনে, সংবিধান অনুযায়ী আপনার নেতা কর্মীর থাকার কথা ছিল ধান খেতে, সংবিধান অনুযায়ী আপনার নেতা কর্মীর চালানোর কথা ছিল ঢাকা শহরে। আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। ম্যান হলের যে পানিগুলো আছে না, এগুলারে যদি একটা বোতল যদি নিয়ে যদি শিক্ষামন্ত্রী যদি আমার হয়ে যদি খাওয়াই দিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য বিশেষভাবে আমি উপহার দিব, বুঝছেন? ম্যান হলের পানিগুলো ওনাদেরকে একটা বোতল খাওয়াই দিয়ে আসবেন, এতটুকু আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। আপনি বুঝতেছেন না কি পরিবেশ এর মধ্যে আমাদেরকে এক্সাম দিতে হইতেছে? এইচএসসি পরীক্ষা চলছে এবং গত ৩-৪ দিন ধরে আবহাওয়ার যে অবস্থা ছিল, বৃষ্টি এবং পুরো শহর, শুধু তো ঢাকা না, ঢাকা চট্টগ্রাম সহ বড় বড় যে শহরগুলো, সে শহরগুলো পানির নিচে তলিয়ে গিয়েছিল। আমাদের শিক্ষার্থীরা অনুরোধ করেছিল পরীক্ষাটি একটু পেছানোর জন্য, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় নাই এবং যে কারণে আজকে আন্দোলন হচ্ছে, ঢাকায় আন্দোলন হচ্ছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, এইচএসসির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেটার উপর নির্ভর করে আগামীতে একটা ছেলে বা মেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে, সেরকম একটা পরীক্ষা, এবং ফিজিক্সের মতো কি বলবো, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্টস যেটা সায়েন্সের জন্য, মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের, দুদিনের জন্য বা একদিনের জন্য পিছিয়ে দেওয়ার। ধন্যবাদ মাননীয় স্পিকার। জি স্যার। আমি এইভাবে মিটিং এ বলতেছিলাম যে এত ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ে তাই হয়। তাই মনে করে দৌড়লাম, চাপ দিয়ে পরীক্ষা দিতে যাবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন 3টা পরীক্ষা দিতে পারবে না। তারপরে আবার ওয়েদার ব্রডকাস্টিং সেন্টারের দিদিকে কল করলো, তারা মেট্রোলজিস্টরা বললো যে কালকে বৃষ্টি হবে না, আজকে রাতেই শেষ। কিন্তু স্যার, যাদের জ্বর হয়ে গেছে, আমরা যেখানে, আমরা সিটি কলেজের স্টুডেন্ট, তো আমরা যেখানে পরীক্ষা দিতেছি অলরেডি জ্বর, কারণ তারা বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ। যেমন ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার দিন বৃষ্টিতে ভিজছে, তেমন আপনি হ্যাঁ, আলেমদের জেলে থাকা লাগতো না। এ জোরে বলেন। টেলিভিশন খুললে, এখন টেলিভিশন খুললেই দেখবেন একটা ডায়লগ সব সময় হচ্ছে, খেলা হবে, খেলা হবে, মোকাবেলা হবে, ভোট চোরদের বিরুদ্ধে খেলা হবে। এ কথা কন না কে? আমরা বলতে চাই, কার সাথে খেলতে চাও? খেলার আগে মাঠ ঠিক করতে হবে, খেলার আগে রিফারি ঠিক করতে হবে, খেলার আগে সময় ঠিক করতে হবে। খেলার সময় হলো সকাল 8টা থেকে বিকেল 4টা। তোমরা আগের দিনেই ঘরের দরজা জানালা লাগিয়ে দিয়ে রাত 8টা থেকে ফজরের আগ পর্যন্ত ইচ্ছে মতো খেলতেছে। কথা কন না কে? এমন ভুয়া খেলোয়াড়ের সাথে আমরা খেলতে রাজি নাই। খেলা যদি হয়, নিরপেক্ষ খেলা হতে হবে। এ কথা কন না কে? একদল বলতেছে খেলা হবে, এই বলে 3 দিন আগে থেকে গাড়ি ঘোড়া সব বন্ধ। আর এক দল 4 দিন আগেই মাঠে যাইয়া রান্না করে খাচ্ছে। হে কথা কন না কে? আলেমরা আবার বলছে যে আমরা তোমাদের দলের সাথে নাই, বিভেদ। জাতীয় পার্টি তারাও আলাদা, এখন খেলোয়াড়ের টিমও আলাদা আলাদা, এবার আসল খেলা হবে। তবে আমরা বলতে চাই, এইবার খেলায় তারা জিতবে যাদের পক্ষে আলেমদের অবস্থান হবে। বাংলাদেশের আলেম ওলামা আর কারু ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চায় না। কথা বলে না কেন? এক দল বলতেছে ঢাকায় 20 লাখ লোক জড়ো করব, আর এক দল বলতেছে 40 লাখ। আমরা বলি 40 নয়, কোরআনের পাখি আল্লামা সাইদি, আল্লামা মামুনুল হককে ছেড়ে দাও, গোটা বাংলাদেশের 1 কোটি মানুষ ঢাকায় যাবে। ওই আলেমরা মুক্ত হোক, আপনারা চান কি চান না? আলেমদেরকে মুক্ত কারা কারা দেখতে চান? দুহাত আল্লাহকে তুলে রাখা।
মন খারাপ করলেন? কষ্ট পাইলেন? আমরা আলেমদেরকে ভালোবাসি কোনো দলের কারণে নয়, আলেমদের ভালোবাসি কোরআনের কারণে। আর আমরাও তাদের পক্ষে থাকবো, আলেম ওলামা যেই দিকে থাকবে, আর আলেমরাও তাদের দিকে থাকবে যারা আলেমদের পক্ষে থাকবে। আলেমদের জেলে বন্দি করবা আর আমরা থাকবো, এটা হতে পারে না। এ কথা কোন? দুই চারটে ছুটকে ফাটকে নেতা ক্ষমতা পাইয়া মনে করে মুই কি হুনুরি, আসিলাম ধান হলেম কই, আরো বেন কতই হই, আছে না নাই? আল্লাহ বলে বেশি বাড়াবাড়িস না, মার হবে জাগা মতো, মার হবে। এইরকম একটা লোক ক্ষমতা পাইয়া 12 তলা বাসা করছে। কয় তলা? 12 তলা বাসা করে। আগে কিন্তু হাঁটে হাঁটে সিঁড়িতে ওঠা লাগতো, এখন কিসে ওঠে? লিফটে। এই লোকটা লিফটে 12 তলাতে ওঠার পরে রাত 9টার দিকে ল্যাপের মধ্যে শুয়ে থেকে বলতিছে, আমাকে এখান থেকে নামাই কি, নামাই। এই কথা বলে রাতের 9টার দিকে শুইছে ভাই। কিন্তু গত 2-3 বছর আগে ফজর নামাজের আগে একটা ভূমিকম্পের ঝাঁকি হয়েছিল, আপনাদেরকে মনে আছে? এমন একটা ঝাঁকি হয়েছে, ঘুমোর থেকে লাফ দিয়ে উঠে ঝাড়িয়ে দৌড়, এক দৌড়ে নিচে যায় দেখতেছে ওর লঙ্গি উপরে ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগে আছে, আর মনেই নাই। তার মানে পরনত কি নাই? লঙ্গি নাই। আর লঙ্গি না থাকলে কি হয়? ন্যাংটা। জোরে বলেন কি হয়? তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা 12 তলাতে উঠাইতে পারে, আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে নামাতে পারে। এ জোরে বলেন। সুতরাং ক্ষমতা দেখায় এমন মনে করেন না 21 সাল থাকবো, 41 সাল থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। আল্লাহ না করুক, আল্লাহ আপনাদেরকে চাইলে এমন ভাবে নামাবে, ন্যাংটা করে নামাবে, 2 সেকেন্ডের সময় লাগবে না। তার কারণ শ্রীলঙ্কাতে দেখছেন না, জনগণের পেটনি খাইয়া পাচার কাপড় খুলে তো দৌড় মারছে। সুতরাং সাবধান, জনগণের উপরে জুলুম করবেন না, আল্লাহ অপমানিত করতে সময় নেবে না। আল্লাহ বলেন তুইজ্জু মাংতাসা কত জিল্লু মাংতাসা, আমি যাকে খুশি সম্মান দান করি, যাকে খুশি অপমানিত করি। সুতরাং আলেমদের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। সুতরাং খেলা খেলা হবে বলে অহংকার করেন না, আসল খেলা কার হাতে? আর একটু জোরে বলেন। আর আমরা যদি নবীকে অনুসরণ করি কয়টা পুরস্কার? আরো জোরে বলেন। 2টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তার মধ্যে প্রথম নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, সুবহানাল্লাহ বলেন। আর 2 নম্বর পুরস্কার হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন 2 নম্বর পুরস্কার হলো আমি তাদের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেব। এখন চিৎকার করে বলেন আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? জান্নাত পেতে চাই কি চাই না? এখন জান্নাত যদি পেতে চাই অনুসরণ করতে হবে কাকে? আবার বলতে চান না, সারা রাত ও আচ্ছনে বলতেছে জোলেকা ছেলে না মেয়ে। এ জোরে করে বলেন অনুসরণ করব কাকে? আরো জোরে বলেন। নবীকে ছাড়া অন্য কাউকে অনুসরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। নবীকে অনুসরণ করতে আপনারা কি রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? নবীকে অনুসরণ করতে গেলে ঘর বাড়ি ছাড়া লাগবে, রাজি আছেন? জেলে বন্দী হতে হবে, রাজি আছেন? শহীদ হতে প্রস্তুত থাকতে হবে, রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আমি প্রায় দীর্ঘ 2 ঘন্টার উপর আলোচনা করছি, মন খারাপ করছেন? এই মাহফিলটা হয়ে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? প্রত্যেক বছর এই মাহফিল হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন। চান না? সত্য সত্য কারা কারা চান হাত উঠান তো দেখি। চিৎকার করে বলেন ইয়া রাব্বুল আলামিন, আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এ জোরে কোন কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন, বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি মুষ্টি। এখন আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢুকান।